আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হিজিবিজি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি বা উচ্ছে ভাজি। এমনভাবে যদি করলা রান্না করেন তাহলে বাচ্চারাও খাবে চেটেপুটে। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ ও 2টা করলা। এখন আমি এগুলোকে রান্নার উপযোগী করে কেটে নেব। আমি এখানে করলা এইভাবে রিং আকৃতির পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের খোলস ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছের পিঠের উপরে একটা পাতলা সুতার মতো থাকে, সেটাকে বের করে নিয়েছি টুথপিকের সাহায্যে এবং ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, হলুদ ও লবণ, রান্নার তেল। এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা করলাতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ করলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব, ফলে করলার তেতো ভাবটা কেটে যাবে। এখন আমি চিংড়ি মাছে লবণ, হলুদ ও গুঁড়ো মরিচ মাখিয়ে মচমচে করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মচমচে করে ভাজা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ মেখে রাখার ফলে করলা থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে এবং করলা দেখতেও একটু মলিন দেখাচ্ছে। পানি ভালো করে ঝরিয়ে নিয়ে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নিব। এখন একই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও ফালি করে রাখা কাঁচামরিচ। এখন পেঁয়াজ ও মরিচ ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা কাঁচা ভাব রয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি করলা। এরপর করলা ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচ কমিয়ে করলা ভেজে নেব। করলা বয়েল হয়ে গেলে চিংড়ি মাছটা ছেড়ে দেব এবং শুকনো শুকনো করে ভেজে নেব। আমি এখানে করলা না ঢেকেই বয়েল করে নিয়েছি, আর করলা একটু কম নাড়াচাড়া করাই ভালো, এতে তেতো ভাবটা কম লাগবে। আমার রান্না শেষ, এখন পরিবেশনের পালা।
সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।